গরমের দিনে হালকা সহজপাচ্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু কিছু কি খুঁজছেন? তাহলে অবশ্যই আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো সকল বন্ধুদের কৃতজ্ঞতা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপি গরমে শরীর ভালো রাখার রেসিপি। দেখুন, এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, 500 গ্রাম ঝিঙে আছে এখানে। ঝিঙেগুলো আমি কিভাবে কেটে নিয়েছি একটু খেয়াল করুন। পুরো খোসা আমি বাদ দিইনি, শক্ত খোসাগুলো বাদ দিয়ে আমি ওইভাবে লম্বা লম্বা টুকরো করে একটু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের 2টো আলু। আলুগুলোও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই 3টে মশলা আমি একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি মটর ডাল। মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা, এখন জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি মটর ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেব। মিহি পেস্ট করবেন না, একটু দরদরা থাকবে সেইভাবে পেস্ট করবেন। ডালের সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা আর 2-3 টুকরো আদা দিয়ে নেব। এবার আমি এটার পেস্ট করে নিচ্ছি। আরও একটি মশলা করব, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাও আমি একটা মিহি পেস্ট করে রাখছি। ডালটা বেটে নিয়েছি দেখুন একটি পাত্রে। এখানে আমি হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেবেন, তবে রান্নার স্বাদটা দারুণ হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, এটা কালার হবার জন্য। এখন আমি খুব ভালো করে, কালো জিরে দিয়ে দিলাম সামান্য একটি। এখন খুব ভালো করে আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, তবে বড়াগুলো মুচমুচে হবে এবং তার ভেতরে ঝোল ঢুকবে। এই ডাল বাটাটা দিয়ে আমি এখন বড়া তৈরি করে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে ফেটিয়ে নিতে হবে। এই ঝিঙে, ডালের বড়া, টমেটো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে বানানো রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সহজ, পুষ্টিকর এবং গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। যেহেতু ঝিঙে শরীরকে ঠান্ডা রাখে, সেই হিসাবে এটা মাঝে মধ্যেই গরমকালে খাওয়া খুব ভালো। ডালের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো একটি পাত্রে তুলে নেব।
ডালের নরম বড়া আর ঝিঙের সঙ্গে টমেটো আলুর মিশ্রণে তৈরি এই রেসিপি ভাত বা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আমি দ্বিতীয় ব্যাচের জন্য ছেড়ে দিচ্ছি এবার। যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই পর্যায়ে বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি এবার এই বড়াগুলোকেও একসঙ্গে তুলে নিচ্ছি। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর পরিবারের সবাইকে খুশি করুন। দেখবেন ভীষণ ভালো লাগবে। গরমের দিনে কম মশলা কম তেলে তৈরি এই রেসিপিটা পেট ঠান্ডা রাখার জন্য ভীষণই দরকার। এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেব। আলুর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেল আছে ওই তেলেই আমি ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা দিয়ে দেব আর হাফ চামচ কালো জিরে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। খুবই সামান্য হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর গুঁড়ো হলুদ দিয়ে দেব। এখানে কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে কষাবো। যতক্ষণ মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে বেরিয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি।
ঝিঙে আর আলু একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, যাতে করে আলুর ভেতর এবং ঝিঙের ভেতর মশলার ফ্লেভার চলে যায়। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। মশলা তো কষানো হয়েই গিয়েছিল, এই সবজিগুলোর ভেতর মশলাটা যাতে ভালো করে ঢোকে তার জন্য আর কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা সবজির ভেতর চলে যায়। গরমের দিনে খাবার জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি। এখন আমি মিনিট খানেকের জন্য একটু আঁচটা সিমে করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা এখানে বুঝে দিতে হবে। ঝিঙে আলু সেদ্ধ হবে, প্লাস আমি পরবর্তীকালে বড়াগুলো এর মধ্যে দেব। বড়া যেহেতু জল শুষে নেবে, সেই আন্দাজটা রেখে জলটা একটু বেশি করেই দিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখাচ্ছি, ঝোল ফুটে উঠেছে, ঝিঙেও গলে গেছে। এবার আলুটা দেখবো চেক করে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। বড়াগুলোতে যাতে একটু ঝোলটা ঢুকে যায়, বড়া যাতে অ্যাবজর্ব করে, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য আবার একটু ফুটতে দেবো। দেখুন বড়াগুলো ফুলে বড় সাইজ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রেসিপি একটু চিনিটা দিলে খেতে টেস্ট হয়। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ধনেপাতাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানেই আমার রেসিপি কমপ্লিট। আমি এবার গ্যাসের বার্নার অফ করে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। এবার দেখুন রেসিপিটা। যারা যারা ভিডিওটি দেখলেন